বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা দামি ফোন ব্যবহার করুন বা কম দামি ফোন, যে কোনো ফোনের মধ্যে আপনারা সামনে পিছনে ক্যামেরা দেখতে পাবেন। বেসিক্যালি আমরা সব ফোনের মধ্যে ক্যামেরা দেখতে পাই, কিন্তু আপনি জানলে অবাক হবেন আপনার ফোনের ক্যামেরার ভিতরে এমন তিনটি আলটিমেট সিক্রেট ট্রিক্স লুকিয়ে রয়েছে, যেগুলা যদি আপনি একবার জেনে যান, এরপরে আপনার ফোনের ক্যামেরার এমন তিনটি বড় প্রবলেমের সলিউশন আপনি করতে পারবেন, যে তিনটি প্রবলেমের কথা আপনারা এতদিন পর্যন্ত জানতেন না বা কেউ আপনাদেরকে বলেনি। আমি আপনাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনার ক্যামেরা সম্পর্কে এক্সপিরিয়েন্স অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন থেকে যখনই আপনাদের ফোনের ক্যামেরাটাকে ব্যবহার করবেন, অনেক মজা নিয়ে ব্যবহার করতে পারবেন এবং আমার এই দেখানো ফিচার্সগুলি আপনাদের অনেক বেশি কাজে আসবে। বন্ধুরা, আমরা শুধু এতদিন জানতাম যে ফোনের ক্যামেরা দিয়ে জাস্ট আমরা এখানে এভাবে ফটো তুলবো এবং আমরা সেই ফটোটাকে দেখব, কিন্তু আমি আজকে আপনাদেরকে যে তিনটি হিডেন আলটিমেট ট্রিক্স দেখাবো, এগুলি আপনার ফোনের অনেক বড় তিনটি প্রবলেমের সলিউশন করে দেবে। আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন আমরা কি করি, ফোনের ক্যামেরাটাকে অন করি এবং এভাবে আমরা বিভিন্ন রকমের ফটো আমরা ক্লিক করতে থাকি, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দৃশ্যর জায়গা, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা। এবং আমরা যদি বাইরের কোথাও দেশে ঘুরতে যাই, ইন্ডিয়াতে ঘুরতে গেলাম বা বাইরের কোনো জায়গাতে ঘুরতে গেলাম, তখন আমরা অনেকগুলো ফটো ক্লিক করি। আরও একটি কাজে এটি আসবে, মনে করেন আপনার বাচ্চা কোথায় ঘুরতে গেল, আপনাকে মিথ্যা কথা বলছে, বা আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে মিথ্যা কথা বলছে যে আমি এই জায়গাতে গিয়ে ফটোটি তুলে নিই, আমি আমার বাড়িতে ফটোটি তুলেছি, তাহলে খুব সহজে আপনি সেটি বুঝতে পারবেন একটি সেটিংয়ের মাধ্যমে। আপনি আপনার ফোনের যে ক্যামেরা রয়েছে, ক্যামেরাটাকে ফোনের মধ্যে অন করুন, ক্যামেরার উপরে একটি সেটিং দেখতে পাবেন, এই সেটিংয়ের মধ্যে আপনি এখানে চলে যান। এখানে আপনি জাস্ট একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন, লোকেশন ট্যাগস। এই লোকেশন ট্যাগসটাকে আপনারা ফোনের মধ্যে অন করে দেবেন। অন করে দিয়ে জাস্ট অ্যাপটাকে পারমিশন দিয়ে দেবেন এবং টার্ন অন করে দেবেন। আপনারা এই অপশনটি ফোনের মধ্যে অন করে দিয়েছেন। এখানে যদি আপনি দেখেন, এখানে লেখা রয়েছে অ্যাড ট্যাগস টু ইউর পিকচার্স অ্যান্ড ভিডিওস সো ইউ ক্যান সি হোয়ার দ্য ওয়ার টেকিন। আপনি কোথায় ভিডিও করেছেন, কোথায় ফটো তুলেছেন, সেটি আপনি যখন ফটো অন করবেন সাথে সাথে ফটোর উপরে চলে আসবে যে আপনি ফটোটাকে এক্স্যাক্ট কোন লোকেশনে আপনি ফটোটাকে ক্লিক করেছেন। এবং আপনার বাচ্চা যদি আপনার কাছে মিথ্যা কথা বলে, তাহলে আপনি খুব সহজে তার ফোনের মধ্যে এই লোকেশনটাকে যদি অন করে দেন এবং সে যখনই ফটো ক্লিক করবে, এরপরে আপনি সেই ফটোর উপরে ক্লিক করলে সে মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তাকে ধরে ফেলতে পারবেন যে তুমি এই জায়গাতে ফটোটি তুলেছ। 2 নম্বর একটি হিডেন ট্রিক দেখাবো, যেটি আরও বেশি অসাধারণ। 3 নাম্বার ট্রিকটি অবশ্যই দেখে যাবেন, অনেকেই 3 নাম্বার ট্রিকের কারণে অনেক রকমের প্রবলেমে ভুগছেন। আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে যে সেটিংস রয়েছে, সেটিংসের মধ্যে যাবেন। সেটিংসের মধ্যে একদম নিচের দিকে চলে যান। নিচের দিকে গেলে আপনারা এখানে অ্যাবাউট ফোন পেয়ে যাবেন। অ্যাবাউট ফোনের মধ্যে আপনারা চলে যান। অ্যাবাউট ফোনের উপরে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যার ইনফরমেশনের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা পাবেন বিল্ড নাম্বার এভাবে 8-10টি প্রেস করবেন। আপনাদের ফোনের মধ্যে স্ক্রিন পাসওয়ার্ড চাইবে, জাস্ট স্ক্রিন পাসওয়ার্ডটি এভাবে দিলেই আপনার ফোনের মধ্যে আপনি ব্যাক আসলে দেখতে পাবেন ডেভেলপার অপশন আপনার ফোনের মধ্যে অন হয়ে যাবে। এটি আপনি এডিশনাল সেটিং, সিস্টেম সেটিংয়ের মধ্যে পেয়ে যেতে পারেন, না হলে চার্জ বারে ডেভেলপার অপশন লিখলে পেয়ে যাবেন। জাস্ট ডেভেলপার অপশনটি অন করুন। হিডেন একটি অপশন রয়েছে এখানে, আমি আপনাদেরকে দেখাই। নিচের দিকে জেলে আপনারা এখানে দেখতে পাবেন কুইক সেটিংস ডেভেলপার টাইলস। এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করুন এবং এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেন্সর অফ। ঠিক আছে, এই সেন্সর অফ অপশনটিকে ফোনের মধ্যে অন করে দিন। অন করে দিলে যখনই আপনি উপর থেকে নোটিফিকেশন প্যানেলটাকে এভাবে নিচের দিকে টানবেন, আপনি দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে নতুন একটি অপশন চলে আসবে, সেন্সর অফ। এটি যদি আপনার ফোনের এই জায়গাতে থাকে, আপনি এটিকে বাইরে নিয়ে আসবেন, তাহলে আপনি দেখতে পাবেন এটিকে আপনি ফোনের মধ্যে অন করবেন। এখন বন্ধুরা, এটি আমরা কি জন্য অন করলাম, এটি আমাদের কোন কাজে লাগবে, আপনারা দেখুন এটি ফোনের মধ্যে অন রয়েছে। এখন আমি ফোনের মধ্যে ক্যামেরাটাকে অন করলাম। দেখুন আমি এখানে ফটো তোলার জন্য চেষ্টা করছি, কিন্তু আমি এখানে কোনো রকমের ফটো তুলতে পারতেছি না। আপনারা দেখুন এখানে আমার ফোনের কোনো বাটনই কাজ করছে না। আমি হোম বাটনে ক্লিক করলে এখান থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ক্যামেরাটি কাজ করছে না। আপনারা দেখতে পাচ্ছেন না, ভিডিওতে যেতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি। অনেকের ফোনের মধ্যে কি হয়,
সেন্সার অপশনটি অন করলে আপনার ফোনের মধ্যে ক্যামেরাটাই অন হবে না, কিন্তু এখানে ক্যামেরাটি অন হচ্ছে কিন্তু কোনো কাজ করছে না। কারণ হচ্ছে আপনি আপনার ফোনের মধ্যে সেন্সারটাকে বন্ধ করে দিয়েছেন। এটি আপনাদের সব জায়গাতে কাজে আসবে। যেমন ধরুন আপনার ফোনে যদি কোনো রকমের স্পাই অ্যাপ্লিকেশন থাকে, কেউ কোনো হ্যাকার আপনার ফোনটাকে হ্যাক করে নিয়েছে, সে কখনোই আপনাকে আপনার ক্যামেরা দিয়ে সে নজরে রাখতে পারবে না, ঠিক আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যেমন ধরুন আপনার ফ্রেন্ড আপনার ফোনটি চাচ্ছে যে তোর ফোনটি একটু ভালো ক্যামেরা রয়েছে, আমাকে দে, আমি ফটো তুলবো, তাহলে আপনি তাকে ফোনটি দিয়ে দেবেন, সে ফটো তুলবে, অনেকগুলো ফটো তুলবে, অনেক বেশি ইরিটেটিং। আপনারা যদি ফ্রেন্ড থাকে আপনাদের তাহলে এটি বুঝবেন। তো সে যখন ক্যামেরাতে এভাবে ক্লিক করবে, ক্যামেরাটি ফোনের মধ্যে অন হবে না। তো আপনি যদি এখানে সেন্সরটিকে যদি আপনি এখানে অফ করে দেন, ঠিক আছে, যখনই আপনি ক্যামেরাতে ক্লিক করবেন আপনার ফোনের ক্যামেরাটি এখানে অন হয়ে যাবে। দারুণ একটি ট্রিক ছিল, যদি আপনারা শিখে রাখেন আপনাদের অনেকটা বেশি কাজে দেবে। 3 নাম্বার ট্রিকের মধ্যে আমি আপনাদেরকে অসাধারণ একটি ট্রিক দেখাবো। আমি ফোনের মধ্যে এভাবে ভিডিও করছি, এই ভিডিওর মধ্যে আমি শুধু নিচের পিছনের ক্যামেরা দিয়ে শুধু ভিডিও করতে পারতেছি, কিন্তু আমি এখানে আমার নিজেকে ভিডিও করতে পারতেছি না। আপনি চাইলে দুইটি ক্যামেরাকে একসাথে ব্যবহার করতে পারেন, এটিকে ডুয়াল ভিউ ক্যামেরা বলে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো, পোর্ট্রেট, এই লাইনটাকে আপনারা এভাবে স্লাইড করুন, মোরের মধ্যে চলে আসুন, মোরের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি যদি ভালোভাবে দেখেন ডুয়াল ভিউ ভিডিও, এই অপশনটির মধ্যে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন। এটা পিছনের ক্যামেরা দিয়েও ভিডিও হচ্ছে, সামনের ক্যামেরা দিয়েও ভিডিও হচ্ছে। আপনি চাইলে এটিকে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারেন, এভাবে চাইলে আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো এই ট্রিক্সগুলি আপনাদের কিরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ট্রিক্সগুলি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।